নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা এই যে আমি একটা শাক দেখাচ্ছি, এটাকে আমরা গিমা শাক বলি। আপনারা কী শাক বলেন একটু দেখে কমেন্টে জানাবেন। এটা আমার বাড়িতে হয়েছে, আপনারা বাজারেও কিনতে পাবেন। আমি তাহলে চলুন, এটা দিয়ে আমি একটা বড়া এবং একটা আলু মাখার রেসিপি করছি, চলুন দেখবেন। প্রথমে আমি শাকটাকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে একটু কুচিয়ে নিয়েছি। নিয়ে আমি বেসনের মধ্যে শুধু হলুদ আর নুন দিয়েছি, দিয়ে এরকম চটকে নিয়েছি। খুব ভালো করে মাখতে হবে। ভালো করে মাখার পর আমি কড়াইয়ে সর্ষের তেল গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আপনারা বেসনটা যতটা দেখেছি অতটাই না, যতটা লাগে আপনারা সেই হিসাবে দিয়ে তারপরে গরম গরম আমি তেলের মধ্যে এরকম বড়া করে ছেড়েছি। এবার ছাড়ার পরে লাল লাল করে ভেজে তুলে রেখেছি। এই বড়াটা এই বসন্তকালে এই শাকটা খাওয়া শরীরের পক্ষে ভীষণই ভালো, এবং মুখে অরুচি হলে তাও সেরে যায় সেটা, এবং শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যকর একটা শাক। এবং এটা বড়া করা হয়ে গেলে এরকম লাল লাল করে বড়া করে তুলে রেখে এরপর আমি ওই তেলেই আর একটু তেলটা কমিয়ে নিয়েছি, তেল বেশি হয়েছে। আমি চলুন এবার আর একটা রেসিপি দেখাচ্ছি। তাহলে আমি শুরু করছি। প্রথমে দুটো আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম। ওই গরম তেলেই শাকটাকে কিছুটা কুচি শাক দিয়ে তার মধ্যে আর একটু নুন হলুদ দিয়ে একটু এর মধ্যে জল বেরোয় ঢেকে দিয়ে এরকম শুকনো শুকনো যে তখন আলু সেদ্ধটাকে মেখে ওর মধ্যে দিয়ে গ্যাসটাকে আমি গরম করে দিয়েছি। দিয়ে এরকম খুন্তি দিয়ে নেড়ে চেড়ে তারপর হাত দিয়ে একটু ম্যাশ করে আমি তারপর এরকম সাজিয়ে গরম গরম ভাতে আমি প্রথম পাতে এই তেতো রেসিপি দুটো আমি শেয়ার করেছি। আমাদের বাড়িতে সবাই এই রেসিপিটা খুবই ভালো খায়। আপনারাও খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। আশা করছি ভালো লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমাকে আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন।